তো হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আপনারা সামনে, এই আয়াতের মাঝে আল্লাহ ফরমাইন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। তোমরার মাঝে যে কেউ দুনিয়া লাভ করার কামনা করে, শুধুমাত্র দুনিয়া চায়, দুনিয়ার কল্যাণ চায়, দুনিয়ার ফায়দা চায়, দুনিয়ার বিনিময় চায়, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, যে খালি দুনিয়া খাইবার ইচ্ছা, দুনিয়া খাইতো চায়, আমি তারে আমার যতটুকু ইচ্ছা ওখানে তারে নগদ দুনিয়াত দিয়া দিলেন। কিতা করি? তোমরা রে গুলাম বানাইছি খালি দুনিয়াত খাইবার লাগি নাই, তোমরা রে গুলাম বানাইছি গুলামি করবাই, আখিরাত তো আয়া চির শান্তির জায়গা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহু মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। চোখ জুড়ানো এমন কিছু নিয়ামত হল তোমরার লাগি, জান্নাতর নিয়ামত হল তোমরার লাগি প্রস্তুত রাখছি, আইয়া ওখানে আরাম এসে ওগুলা বুক করবাই, এর লাগি তোমরা রে বানাইছি। কিন্তু যারা এই সমস্ত দ্বার দ্বারতায় নাই, শুধুমাত্র নগদ দুনিয়াত পাইতায় চাইবাই, আমার আইয়া সেজদা দিয়া কইবাই সুবহান রাব্বিয়াল আ'লা, হইয়া মনের মাঝে শুধুমাত্র দুনিয়ার ফায়দা চাইবাই। বান্দা, তোমারে শুধু দুনিয়ার ফায়দা দিলেইমু, তুমি বক্তা আইয়া ওয়াজ করবাই, শুধুমাত্র চেষ্টা করবাই যে এই যে মাহফিল আইছি, মাহফিল কমিটি আমারে প্রতি বছর কিভাবে দাওয়াত দেয়, মাহফিল কমিটি সবচেয়ে বেশি হাত দিয়া আমার পকেটে কিনা ঢুকাইয়া দেয়, এই চেষ্টায় তুমি কথা কইবাই, আমি তোমারে দিয়া দিলেইমু দুনিয়া। বুঝছেন নি? আল্লাহর এই কথার মাঝে হইলে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, তুমি দুনিয়া খালি চাইবা, যতটুকু চাইবা আমি যা ইচ্ছা ততটুকু তোমারে দিয়া দিলেই নগদ তোমারে দান করমু। লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এর বাদে মনে করিও, মনে রাখিও, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তোমার লাগে আমি জাহান্নামর শাস্তি প্রস্তুত রাখছি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আর জাহান্নামও যাইবা এমন ভাবে লাঞ্ছিত, বিতাড়িত ইয়া জাহান্নামও, লাঞ্ছিত ইয়া জাহান্নামও প্রবেশ করবা তুমি, গান মনে রাখিও। নাউযুবিল্লাহ। দুনিয়ার প্রচেষ্টা কি আমরার ইবাদত বন্দেগী, আমরার বালা কাজ খালি দুনিয়াত পাওয়ার লাগি হইতো না আখিরাতে কিছু বিনিময় পাওয়ার লাগি হইতো? যদি আপনার কোনো কল্যাণমূলক কোনো কাজ করিয়া থাকি, আপনার কোনো ইহসান করিয়া থাকি, দয়া করিয়া থাকি, তাহলে আমি আশা রাখবো যে ও মানুষের ও ফায়দাটা আমি করছি, তার কাছ থেকে বিনিময় পাওয়ার লাগি নাই, তার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার লাগি নাই, বাহবা পাওয়ার লাগি নাই, প্রশংসা পাওয়ার লাগি নাই, আমি আমার আল্লাহর কাছ থেকে বিনিময় পাওয়ার লাগি একজন গরিব মানুষ, অসহায় মানুষরে, দরিদ্র মানুষরে আমি সাহায্য করছি। যেমন নবী ফরমায়েন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মত হল, কোন মুমিন বান্দায় যদি কোন আরেক মুমিন ভাই, এক মুমিনে যদি আরেক মুমিন ভাই দুনিয়াবি কোনো কষ্টরে দূর করিয়া দেয়, কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, দুনিয়াবি কোনো কষ্টর মাঝে একজন মুমিন পড়ছে, আরেক মুমিনে যদি এই মুমিন বাইরে এই দুনিয়াবি কষ্টটা এ নিজে দূর করিয়া দেয়, হয়তো কোনো দুর্বলতার মাঝে আছে, এই দুর্বলতাটা খাটাইয়া আপনি দিলে, একজন মানুষ অভাবও পড়ছে, ঋণ আইয়া আপনার কাছে চাইছে, আপনি ঋণ দিয়া তারে সহযোগিতা করছেন, অথবা আল্লাহর ওয়াস্তে আপনার কাছে আইয়া সওয়াল করছে, আপনার এক প্রতিবেশী গরিব মানুষ, বিধবা মহিলা, আপনি যদি দেখেন এই মহিলাটা কোনো অসুবিধার মাঝে আছে, এই অসুবিধাটা যে জাতর অসুবিধা হোক আপনি দূর করিয়া দিতে পারেন, তাহলে নবী ফরমাইন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যদি মুমিনে আরো মুমিনের দুনিয়াবি কোনো কষ্টরে দূর করিয়া দেয়, কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা, এক মুমিনে যে আরেক মুমিনের দুনিয়াবি কষ্ট দূর করিয়া দিল, এর বিনিময়ে আল্লাহ নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিন ইয়াউমাল কিয়ামা, আখিরাতে আপনার যত কঠিন
মুসিবত হয় না কেন, কঠিন বিপদ হয় না কেন, এই দুনিয়াত একজনরে বিপদ দূর করার কারণে, কষ্ট দূর করার কারণে আল্লাহ এই মুমিনরে আখেরাত এর চেয়ে কষ্টদায়ক বিষয় দূর করিয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। এখন যদি আপনি কোনো মানুষের উপকার করেন আর মনের মাঝে তাকে আল্লাহর ওয়াস্তে আমি এই কাজটা করলাম, একজন মানুষ তার মেয়ে লইয়া টেকছে, বিবাহ শাদী দিতে পারেন না, আপনি যদি এই বালা কাজ, এই নেক কাজ স্বামী লইয়া এই পরিবারে আপনি সহযোগিতা করতে পারেন, আপনার জবান দিয়া, আপনার মুখ দিয়া, আপনি তার সফাই দিয়া, গ্যারান্টি দিয়া, আপনি জিম্মাদারি নিয়ে যদি এই কাজটা করতে পারেন, যে একজন বাবা অথবা একজন মা টেকছেন তার মেয়েটা লইয়া, ছেলে লইয়া, এই কাজটারে যদি আপনি সহজ করিয়া বিবাহ পর্যন্ত সম্পাদন করিয়া আপনি দিতে পারেন, আপনার মনের মাঝে তাকে যে এই কষ্টর মাঝে এই মানুষটা আছে বহুদিন থাকি, এই কষ্টটা দেখি আমার আল্লাহ নিয়ে আমার এদি দূর করিয়া দিতে পারেন। যদি আপনি এই কষ্ট দূর করিয়া দিতে পারেন, মনে রাখুন যার নবীর এই হাদিস সাক্ষী যে কিয়ামতের দিনের চেয়ে ভয়াবহ কঠিন বিপদ আল্লাহ আপনার দূর করিয়া দিবা। হোকা সুবহানাল্লাহ। এখন আপনি কি তার লাগি করছেন? বলে আল্লাহর কাছ থেকে বিনিময় কোন সময় পাওয়ার লাগি? মাতন না আসা বকল, আপনারা ঘুমাই গেছেন নাকি? আমি তো চিল্লাইতাম পারি না, চিল্লাইয়া আপনারা গরম করতাম পারি না, কিছু একটু দাম মাতন যান। এই যে কাজটা আপনি করছেন কিতার লাগি করছেন? আল্লাহর সন্তুষ্টির লাগি। কিতার লাগি? আল্লাহর সন্তুষ্টির লাগি। অবশ্যই আপনার দিল যদি বিশ্বাস থাকে আল্লাহর সন্তুষ্টি পাইবা। এখানে মানুষে মানুষের দয়া না করলে আল্লাহ দয়া করেন না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ এত সময় পর্যন্ত দয়া করেন না যত সময় পর্যন্ত মানুষ মানুষের প্রতি দয়াবান না হয়েছে, মানুষের প্রতি মানুষে দয়া না দেখাইছে, মানুষের প্রতি মানুষ যত সময় ইহসান না করছে, আল্লাহ এত সময় পর্যন্ত বান্দার উপরে ইহসান করেন। আল্লাহ যদি ইহসান করেন ভাই, তাইলে আপনি কষ্টর মাঝে থাকলেও কোনো দুঃখর কারণ নাই। আপনার কষ্টে কষ্টে যদি জীবন যায় কি, আল্লাহর সন্তুষ্টি যদি আপনার উপরে থাকে, এর বাদেও দেখবা আপনার মনের মাঝে একটা আত্মতৃপ্তি আছে। আত্মতৃপ্তি আছেন না? না, আত্মতৃপ্তি আছে। এর লাগি এই ওয়াজ থেকে লইয়া এই মঞ্চ আমরা যারা কথা কই, এই পবিত্র জায়গা থেকে লইয়া একবারে প্রত্যেকটা জায়গা দুনিয়ার পাওয়ায় ভরে গেছে, দুনিয়ার চাওয়া পাওয়ায়। শুধুমাত্র আমরা দুনিয়া চাই, দুনিয়া চাই, দুনিয়া চাই না? না, খালি দুনিয়া চাইলে হইতো না রে ভাই। কিছু জিনিস আখেরাতর লাগি করার দরকার নি না? না, সবরও তো আখেরাতর কঠিন ঘাট আছে, দুনিয়ার কঠিন ঘাট আছে বহুত আছে। এখন সামনে নির্বাচন, এখন কেমনে কিতা করতা, কেমনে গেলে সুরক্ষা হইব, কেমনে নিরাপত্তা হইব আমার, ও নিরাপত্তার লাগি কত ভাই মুখ ফিরাইরা, কত লাখান বাপ দররা, কত লাখান তেল মাররা আসুন নানি বলে রে ভাই। সুরক্ষা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ কারে দিয়ে আপনার সুরক্ষা দেওয়াইবা, কে আপনার সুরক্ষা দিব আল্লাহর বালা জানা আছে। আপনি যার উপরে তাওয়াক্কুল করবা, ভরসা করবা, সময় খালো দেখবা আপনার খান্দা তুমি। আত্মীয় স্বজনের মাঝে দেখুন যান, আপনি কোনো কাজও যদি খাড়ান, মনে মনে যারে ভরসা করছেন, সময় খালো দেখবা তার একটা অসুবিধা দেখাই হে উঠে গেছে। হাসানি না? না, আপনি যার উপরে ভরসা করছেন, সময় গেল আপনার দরকারের সময় তারে আর পাইন না, কইতাকে কইবি আল্লাহ একজন মানুষ পাঠাইছে, হৌ মানুষে যার এদিক কল্পনাও করছেন না, যার উপরে আপনার হক নাই, যার উপরে আপনার ফাওনা নাই, যার উপরে আশাও করছিল না, হৌ মানুষে আল্লাহর কুদরত থেকে আল্লাহ পাঠাইয়া কিতা করছেন, আপনার কাজ উদ্ধার করে দিলেছেন, কাজ কিন্তু আটকিছে না। হোকা সুবহানাল্লাহ। মাতই না, ইলা বহুত জিনিস আপনি পাইবা। ব্যবসায়ী ভাই হল যারা আছেন, চাকরিজীবী যারা আছেন, আপনি যারে মনে করছিল যে আপনার চাকরি ওয়াই লিব, সময় কালো দেখছেন আপনি কেউরে ভাইরা না, আপনার কোন এক মানুষ, অপরিচিত এক মানুষ আইয়া আপনার এমন কাজ করছে, এমন সহযোগিতা করছে, জীবন গেলেও তার বদলা আপনি দিতে পারতেন। কেন হে বদলার লাগি করছে না? বদলা লাগি করছে নি? বদলা হওয়ার লাগি করছে না, সে করাইলো। এর লাগি নবী ফরমাইনি যাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ। হে আমার উম্মত, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা, ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছে তুমি সওয়াল করিও, আল্লাহর কাছে তুমি প্রার্থনা করিও। আল্লাহর কাছে প্রার্থনা করলে তুমি কখনো তো নিরাশ হইতে না। সময় এদিক সেদিক হইতে পারে, সময়ের ব্যবধান হইতে পারে, তোমার চাওয়াটা খালি যাইতো না, কিন্তু চাইতে হইব দিলে জানে, খালি আওয়াজ দিয়া বাক ভঙ্গি দিয়া চাইলে হইতো না। আল্লাহ কইছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে আহ্বান করো, আমারে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ জবাব দিমু।
প্রার্থনা খালি বাপ বঙ্গিদি করলে হইতো না রে ভাই। প্রার্থনা হইল কি দিলর বিষয়। দিল দিয়া আপনি কইবা, চকুর পানি অজরে এমনিতে আপনার চকুর পানি জরব, মুখ দিয়া বাপ ভঙ্গি দেখাইয়া আওয়াজ দিয়া কান্নার বাপ দেখাই লইতো না। আল্লাহর ভিতরের খবর জানেন। ইটা বাপ ভঙ্গি দি মানুষরে আকর্ষণ সৃষ্টি করা যাইব। দূর তাকে আওয়াজ উনলে কইবা বলে এই হুজুরে এমন খান্দন খান্দিরা যে খান্দনে বুক বাসাইলিরা চকুর খান্দা খাসায় জোড়াও পানি নাই। ইলা বহুত খান্দন হল আমরা দেখছি, বহুত খান্দন হল দেখছি। মুসা আলাইহিস সালামের জবানাত একজন মানুষে খান্দের রাস্তা দিয়া যাইরা আল্লাহর নবী তার প্রার্থনা দিকে আল্লাহর কাছে কইলা, আল্লাহ তোমার এই বান্দার বনি ইসরাইলের এই বান্দার দোয়াটারে তুমি গ্রহণ করিলে কি হয়? আল্লাহ তুমি কি এই বান্দার দোয়াটারে কবুল করতে পারো না? রাস্তা দিয়া যাওয়ার সময় গিয়া দেখছুন এই মানুষটা আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে। দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে, ফিরিয়া হওয়ার পথে আবার যখন ও মানুষটায় দোয়া করে, মুসা নবী আল্লাহর কাছে ডাকিয়া বলেন, আল্লাহ তোমার এই বান্দার দোয়াটা কবুল করিলে পারা যায় না, আল্লাহ দোয়াটা কবুল করো না। বলে মুসা তার ভিতরের রহস্যটা তুমি দেখ রায় না, তার দিলের অবস্থাটা তুমি দেখ রায় না। মুসা এই দেখো, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ ক্ষমতা দিয়া, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় মুসা আলাইহিস সালামে যখন এই ব্যক্তির দিকে একটু নজর দিছেন, তার ভিতরের উদ্দেশ্য রেখে আর কোনটা মাতইন না, আর কোনটা মাতইন না। দোয়া কবুল হইতো নি? আমরা তো বাপ বঙ্গি দিকিয়া হইব। আমি যদি একটু দোয়া করিলে বাপ দরিয়া, আপনারা তো কইবা হুজুরে যে দোয়া দিছ বাইরে আপনি ইকান হইয়া হাজারো লাখো কোটি মানুষে ইকান হুজুরে যে দোয়া করছেন রে ওলা মজার দোয়া, ই মজা হইয়া কোনো লাভ নাই রে ভাই। আমার আল্লাহ যদি দোয়াটা গ্রহণ করিলেন, আপনার লাগান হাজার মানুষে না কইলে কি হইব? আমার দোয়া যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, গ্রহণযোগ্য কোন হারাইতাম? আপনার কাছে না আল্লাহর কাছে? কার কাছে গ্রহণযোগ্য হইতো? আমি আপনি দোয়াত নিলে আমারে আর এমন বুক বাসাইয়া এমন বাপ ভঙ্গি দিয়ে দোয়া করলাম, আপনি খুশি হইয়া হাত দিয়া আমারে আরো 2000 টাকা বলন দিলাইলা, এগুলো হারাম খাইলাম না হালাল খাইলাম? ও 2000 টাকা বলাইবার লাগে আমি বাপ ধরছি, কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়েছে না। আল্লাহ এখন রাখিস তোর লাগি ডান্ডা প্রস্তুত আছে, তোর লাগি ডান্ডা প্রস্তুত আছে। এখানে সকলতা দি বাপ ধরলে হইতো না, বাপ ধরতে হইতে আল্লাহর লাগি ধরতে হইব, ধরতে হইব না না। দর্শকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আলাইহি হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাইমি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুহতারাম হাজিরিন ইকরাম সামিন এজাম, নবী ফরমায়নি যা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তুমি সওয়াল করবা আল্লাহর কাছে সওয়াল করিও, যখন তুমি সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করিও। আল্লাহর কাছে যখন সওয়াল করবা, আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা, আল্লাহ ও মানুষরে সময় মতো তোমার কাছে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। তে সওয়াল করতে কার কাছে করতাম? আল্লাহর কাছে করতাম। সাহায্য চাইতে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আল্লাহ আমার সামনে ও বিপদ আছে, আল্লাহ আমারে ও বিপদ খান খুলাইয়া দিও। যখন আপনি দিলে জানেই দোয়াটা আল্লাহর কাছে করবা, আপনি যারে দিয়ে আশা করছেন দেখবা এই সময় মানুষে খান্দাত পাইছেন না, ফোন ধরেন না, অথবা ফোন ধরিয়া কর আপনার থেকে আরো বড় বিপদ আছে। আপনার মালিক আপনার সাহায্য কার্য দিব নি যান, তাইলে মালিকের কোনো অসুবিধা নাই, মালিক কোনো সময় ফারক নাই, অক্ষম নাই। মানুষ অক্ষম হইতে পারে, আপনি যে মানুষের উপরে আশা ভরসা করছেন সময় মতো দেখবা এই মানুষে অক্ষমতা প্রকাশ করে। একজন মানুষের কাছে চাইছেন ভাই আমার সামনে ও হাজত আছে, ও দরকার আছে, ওই সময় আমার টাকা 1 লাখ দিবাই, কিন্তু সময় মতো যে সময় আপনার দরকার এই সময় দেখা গেছে এই মানুষটায় ফোন ধরেন না, অথবা দরিয়া কর ভাই
আপনা থেকে আরো বড় বিপদ আমি যখন আপনি শুনবা যে আপনা থেকে আরো বড় বিপদ আপনি কি আর তার কাছে খোয়ার মুখ রইবনি কইতে পারবানি কইতে পারতা নাই রে বা এর লাগি ইলা ভরসা মানুষরে বানানি ঠিক নাই ইলা ভরসা মনে করিয়া যদি আপনি কোনো কাজ করেন আপনি টকা খাইবা এন গেছো ব্যর্থ হইবা আল্লাহর দরবারও ব্যর্থ হইবা না না আল্লাহ কইবা তুমি কইসলা তোমারও বাইয়ে তুলাই নিব তাইলে এখন আমার কাছে আর চাও কি বুঝছেন নি এর লাগি আল্লাহ নবী ফরমান যে তোমরা যখন তোমার সামনে কোনো বিপদ আইব বিপদ আওয়ার আগে সুখে শান্তিতে থাকতে সুখে শান্তিতে সবল শক্তি থাকা অবস্থায় সামর্থ্য অবস্থায় তুমি আল্লাহর কাছে দোয়া করবা বেশি করি বিপদ পড়িয়া আল্লাহর কাছে তো দোয়া করতাইও কিন্তু বিপদ পড়িয়া যদি তোমরা কেউ চাও আল্লাহ কবুল করতা আল্লাহ তোমারে তরাইতা আল্লাহ তোমার অভাব দূর করতা আল্লাহ তোমার বেমার শিবা দিতা তাহলে বেমারে ফাইবার আগে তুমি আল্লাহর কাছে বেশি করে দোয়া করো হ্যাঁ মান সাররাহু আন ইস্তাজিবা লাহু ইনদা শাদাইদি ওয়াল কারবি তোমরা কেউ যদি চাও তোমার কঠিন সময়ে কঠিন বিপদে কঠিন মুসিবতে আল্লাহ তোমার দুয়ারে গ্রহণ করে লিতা আল্লাহ দোয়া ফিরাইতা না ইলা যদি তোমরা কেউ চাও ফালিয়াকসুরিদ দুআউ বিররাখাই তাইলে তোমরা এমন সময় যে সময় সুখে আছো শান্তিতে আছো নিরাপদে আছো বিপদ মুক্ত আছো পুরা শক্তি সামর্থ্য লইয়া আছো ওই সময় আল্লাহর কাছে ফালিয়াকসুরিদ দুআউ বিররাখাই ওই সময় বেশি করলে আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর কাছে চাও তখন বিপদ আইয়া আনলে দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে দিবা হোক সুবহানাল্লাহ বুঝরানি শুকর সময়ে দোয়া আইবনি শুকর সময়ে দোয়া মনোযোগ আয় না আর বিপদও পড়িয়া আনলে আল্লাহ গো মাইকে কইয়া শিখ আর খান্দন আর চকুর ভানি ও আল্লাহ রে আমারও বিপদ থেকে উঠাও উদ্ধার করো বলে ইকান কইবার আগে এর আগে বিপদ আইবার আগে যে সময় বিপদ মুক্ত আছো কোনো বিপদ নাই কোনো পেরেশানি নাই কোনো চিন্তা ভাবনা নাই কঠিন কোনো সমস্যায় জর্জরিত নাই ওই সময় একবার তা দিলে জানে আল্লাহর কাছে চকুর বাণী আও কত বানাও দিল থেকে একবার তা আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমার বিপদ আপদ থেকে তুমি রক্ষা করি তুমি তো পুরা শক্তিতে আছো শক্তি আছে ক্ষমতা আছে সামর্থ্য আছে মনে করা আর কিতা আমার তো কোনটার লাগি আঁকিতাম নাই আমার তো ব্যাংক ব্যালেন্স আছে টেকা আছে খরচর লাগি বাজারও যাইতা আমার খালি আনতাম আর কোন বিপদ আইলে আমার পর্যাপ্ত পরিমাণে আমার সহযোগী সকল আছে আমার লাঠি আছে আমার ক্ষমতাশালী মানুষ সকল আমার ডাইনাত বাউয়াত কত আসন কত হাত হয় না আমরা ও যে সামনে নির্বাচন আইছে আল্লাহ আমরা রে ইমান আমল রে হেফাজত করুক আমিন নির্বাচনও আমরা কেউ বিকি খাই না যান ইনসাফ রাখবা ইনসাফ যেদিকে আপনার দিলে আগ দিব ওদিকে বালা মানুষ দোয়াও আমরা করি আল্লাহ বালা মানুষরে দায়িত্বশীল বানাউকা খেনে নবী ফরমাইছেন ইজা কানা উমারাউকুম খিয়ারিকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম যে সময় ইজা কানা উমারাউকুম খিয়ারুকুম যখন বালা মানুষ সকল তোমরার উপরে শাসন করব শাসন বার যে সময় তোমরার বালা মানুষের কাছে আত থাকবো আর ওয়াগনিয়াউকুম সুমাহাউকুম আর ধনী শ্রেণীর মানুষ যে সময় দানশীল থাকবো ফাবাতনুল আরদি খায়রুম ফাবাতনুল আরদি খায়রুম মিন যহরিহা আল্লাহ নবী ফরমাইরা ফাবাতনুজ যহরি খায়রুম মিন বাতনিহা যে তোমরা লাগি জমিনের ভিতর থেকে জমিনের পেট থেকে জমিনের উপরিভাগ অর্থাৎ কবরের জগৎ থেকে জমিনের উপরিভাগটা দুনিয়াটা তোমরা লাগি উঠতে আল্লাহ নবী কইরা যে সময় তোমরা শাসক শ্রেণী বালা মানুষ থাকবো আর তোমরা ধনী শ্রেণীর মানুষ সকল দানশীল থাকবো তখন তোমরা লাগি দুনিয়ার পেট থেকে দুনিয়ার পিঠটা উত্তম অর্থাৎ কবরের জগৎ থেকে তোমরা লাগি এই জমিনের মাটিটা তোমরা লাগি বসবাসযোগ্য আর যখন ইজা কানা উমারাউকুম শিরারুকুম ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম যখন তোমরার শাসক শ্রেণীর মানুষ খারাপ মানুষ বেশি হয়ে যাব খারাপ মানুষ বেশি যখন শাসক শ্রেণীর মানুষ ই মানুষের এত শাসন ক্ষমতা যাইব কি আর ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম তোমরার মাঝে সবচেয়ে ধনী শ্রেণীর মানুষ যারা এরা বখিল হয়ে যাব কৃপণ হয়ে যাব ফাবাতনুল আরদি খায়রুম মিন যহরিহা তখন এই দুনিয়ার উপরিভাগ থেকে তোমরা লাগি দুনিয়ার পেটটা তোমরা লাগি উত্তম অর্থাৎ দুনিয়ার উপর তোমরা লাগি নিরাপদ না সময়টা হলেও আর নি না সময়টা হলেও আর যত ধনী মানুষ হইব অত কৃপণ হইব যত ক্ষমতাশালী মানুষ হইব অত
খারাপ হইব। এর লাগি যারারে আল্লাহ ক্ষমতা দিবা এরারে যেন আল্লাহ দয়া মায়া মোহব্বত মমতা দিয়া ভরপুর করিয়া এরার দিলরে দেন, এরার দিলরে যেন প্রশস্ত করিয়া দেন। সবাই আমিন। যারাও শাসক শ্রেণীর শাসন ক্ষমতা যারা পাইবা এরা যেন মানুষের প্রতি দয়াবান হইন, সৃষ্টির প্রতি দয়াবান হইন, জনদরদী হইন, জনগণের সেবা করার মন মানসিকতা এরার মাঝে যেন থাকে। আল্লাহ ও শ্রেণীর মানুষ যখন আমরা শাসন ক্ষমতা রাখবা তখন আমরা লাগি জমিনের উপরই বাঘ উত্তম। তো হাজিরিনে কেরাম সামিনে জাম পরওয়ারদিগারে আলমে ফরমান মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। তোমরা যে কেউ দুনিয়াত খালি নগদ লাভ করতে চাও, কোনো ইবাদত বন্দেগী করিয়া কোনো বালা কাজ করিয়া বিনিময়টা শুধু নগদ দুনিয়াত চাও, অথবা নগদ দুনিয়ার মানুষের বাহবা চাও, প্রশংসা চাও, মানুষের কাছ থেকে বিনিময় চাও, তাইলে আমি আল্লাহ আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু, আমি আল্লাহ যা ইচ্ছা যারে ইচ্ছা যতটুকু ইচ্ছা ও জায়গাত নগদ দিয়া দিলাই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, কিন্তু এর বাদে জানিয়া রাখিও সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি তোমার দুনিয়াত চাইছিলাই, দুনিয়াত তোমার বিনিময়টা দিলাইছি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, এর বাদে তোমার লাগে আমি জাহান্নাম প্রস্তুত রাখছি। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আর এই জাহান্নামও তুমি লাঞ্ছিত ইয়া অপমানিত ইয়া জাহান্নামও তুমি বিতাড়িত ইয়া তুমি প্রবেশ করবা। কওকা নাউযুবিল্লাহ। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা, আগর আয়াতে আর পরের আয়াতে একটু তা খেয়াল রাখুন যান। আগর আয়াত কিতা আল্লাহ কইছেন, বাদর আয়াত কিতা কইরা? আগর আয়াত কইরা যারা দুনিয়াত বিনিময় চাও নগদ চাও, আমি যারে চাই নগদ আল্লাহ, আমি আল্লাহ দান করিলাই, দুনিয়াত দিলাই, দুনিয়াত পাইলি ভাই, দুনিয়াত আমার নাম লইলেও পাইবাই, নামাজ পড়লেও পাইবাই, না পড়লেও পাইবাই, আমি আল্লাহর জিকির করলেও পাইবাই, না করলেও পাইবাই। এখানে আমি দুনিয়াত ইমানদাররেও খাবাই, বেঈমানরেও খাবাই। হ্যাঁ, আমি দুনিয়াত ইমানদাররেও খাবাই, দুনিয়াত বেঈমানরেও খাবাই। বেঈমানরে আল্লাহ খাবাইরা নানি, বেঈমানরে সম্পদ দিছই নানি, দিছই নানি। কাফির বেদিন অখলার সম্পদ কম আছে নি? বলে আল্লাহ দুনিয়াত কাফির রেও দেন, বেদিন রেও দেন, ইমানদার রেও দেন। এই দেওয়া দেওয়ার মাঝে বেশ কম আছে না? না, বেশ কম আছে। তো আল্লাহ দুনিয়াত দিলেন, ইমানদার হইয়াও যদি খালি দুনিয়া লুবিও দুনিয়া চায় তাহলে আল্লাহ তারে দুনিয়া দেন, কাফির রেও দুনিয়ার দান করেন। আল্লাহ কইরা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, আমি দুনিয়াত দিলাইমু কিন্তু মনে রাখিও জাহান্নামও আমি প্রস্তুত রাখছি। এরপরে আল্লাহ এখন ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা, আর তোমরার মাঝে যে ব্যক্তি আখিরাতর ফায়দা চায়, আখিরাতর লাভ চায়, আখিরাত তার বিনিময় চায়, আখিরাতর বিনিময় পাওয়ার লাগি দুনিয়াতে ইবাদত বন্দেগী করে, দুনিয়াত বালা কাজ করে, আখিরাত বিনিময় পাওয়ার লাগি আল্লাহর কাছ থেকে জাযা পাওয়ার লাগি যে করে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা, আখিরাতর লাগি যারা প্রচেষ্টা করিয়া যায়, ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন, আর এরা যদি মুমিন ইমানদার হইয়া থাকে, যদি আখিরাত পাওয়ার আশায় দুনিয়াত যা কিছু করব, একজনে চাকরি করে, চাকরিটা করতে সময়ও তার পরিবার আনিয়াও চাকরির দ্বারা লালন পালন করে, পরিবারের ব্যবহার ওখান থেকেও হে ব্যবস্থা করে। একজন মানুষে আর একজনের রুজোর কাজ করে, শ্রমর কাজ করে, শ্রম দিয়া হেউ টেকাটা প্রতিদিন লইয়া ইয়া পরিবারের লাগি খরচ করিয়া ব্যয় নির্বাহ করে। হে তো প্রতিদিন মালিকর কাজ করে, গিয়া কাজ করিয়া বিকালে তার মজুরিটা লইয়া, আর কিন্তু লইয়া আইলে কি তৈব যে কাজটা যত সময় করছে অত সময় যদি করে যে আল্লাহ আমারে তুমি ও দায়িত্ব আনিয়া ওখানেও আমার রিজেকর ব্যবস্থা তুমি করছো, আল্লাহ ওখান থেকে যখন আমি রিজেকর ব্যবস্থা করি আর আমি খাজো আমি ফাঁকি দিতাম না। একজন ব্যবসায়ী মানুষ বইছে, ব্যবসা বইয়া সারাদিন ব্যবসা করে, আর হয় আল্লাহ তুমি তো আমার ও জায়গাত বইয়া আমার রিজেকর ব্যবস্থা করছো, আল্লাহ ইখানো বইয়া আমি কোনো বেশ কম করতাম না। হ্যাঁ, ওলা একজন বিচারপতি হয়েছে, বিচারকর ব্যবস্থা, বিচারকর দায়িত্ব পাইছে, যখন বিচারকর দায়িত্ব পাইছে তখন যত ধরনের রিকোয়েস্ট হোক, যত ধরনের লোভ লালসার প্রস্তাব হোক, এই মানুষে ইতার দিকে লোভ
খেয়াল করে না, হয় না আমার ইটা দুনিয়ার বস্তা বস্তা দেখার দরকার নাই, আমি আইনে যেভাবে হয় ওভাবে আমি ফয়সালা দিব। আমি কোনো ব্যক্তিরে ভয় করতাম না, কোনো ব্যক্তির প্ররোচনায় লিপ্ত হইয়া কোনো ব্যক্তির আদেশে আমি ই খাজরে আইনরে গাইন বানাইতাম না। আমি বিচারকর দায়িত্বে বইছি, আমার উপরে বিচারকর আরক বিচারক আছেন, আহকামুল হাকিমিন, ও মালিকর গুলাম আমি কেন যদি আপনার কথায় বিচার করিলাই, আপনার কথায় আরেকজনরে ফাঁসি দিলাই, আপনার কথায় আরেকজনরে জেল খাটাইলাই, নিরপরাধ মানুষরে যদি আমি অপরাধী বানাইয়া জেলও ঢুকাই দেই, তাহলে আমি আমার মালিকর গেছে, আমার বিচারক যেন হো বিচারকর গেছে গিয়ে আমি হাত খোলা লাগিয়ে আসামি হয়ে যাবো, সেদিন আমার আর জামিনদার কেউ থাকতো না। বলা নানি সাবকল মাতই না। ও যে বয়ে এই বিচারকর দায়িত্ব পালন করা, তাই সরকারের কিছু বেতন বুক করা নিও না। তাই যদি মনে করেন আল্লাহ আমার ওখানে তুমি বইছেন, তোমার ইচ্ছা আমি কেন বইছি, এখানে আমার যত ধরনের শক্তি প্রয়োগ করা হোক, প্রয়োজনে আমি চাকরি কাজ শেষ করিয়া ইস্তফা দিয়া আমি রিজাইন দিয়া আমি গিয়া শ্রমর কাজ করবো। আল্লাহ এরকম অবাধ্য কোনো, তোমার অবাধ্য কোনো কাজ আমার দিয়ে করাইও না। যদি ইলা বাপ না নিয়া কোনো বিচারকে কাজ করেন, তাইলে কোনো শাসকে, কোনো প্রেসিডেন্টে, কোনো এমপিএ, কোনো মন্ত্রী বিচারকরে তার কথায় ব্যবহার করতে পারবো, কিন্তু আমরা বিচার ব্যবস্থা ইলা অন্যানি মাতই না কেন এর লাগি ও যে বিচারক বিচার ব্যবস্থা কাজ চালাইয়া যাইরা তার ভিতরে যদি ডর থাকে, আখেরাত পাওয়ার আশায় যদি বিচার করেন, তাইলে তাই এটা করতে পারবানি চাবো মাতই না পারতা নাই কেন তান চাও ওই লিগে ওমান আরাদাল আখিরাতা আল্লাহ কইরা যে আখেরাত চাও, আখেরাতর সফলতা যে চাও, আখেরাতর বিনিময় যে চাও, ওয়াসাআলাহা সাইয়াহা, আর এই অনুযায়ী চেষ্টা করিয়া যাও, এই অনুযায়ী তুমি চেষ্টা করিয়া যাও। ও যে একজন বিচারক যদি ইলা অবস্থার শিকার হইন, শেষ পর্যন্ত তার চাকরি যায় কি। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তৎকালীন সময়ে দেশের শাসকে চাইছিলা কিতা বিচারকর পদ তান্ডে দিছিলা, প্রধান বিচারপতি, কিন্তু তাই লইছন নি মাতন না লইছন না করি তাই অনেক হেনাস্তা, অনেক নির্যাতনের শিকার হইছন না। খেনে বিচারকর দায়িত্ব লইলা না, তাই চিন্তা করি দেখছেন আমি যদি বিচারকর দায়িত্ব লই, সরকারে ইকানো প্রভাব খাটাইব, প্রভাব খাটানির কারণে আমি আমার ইসলামী বাপ দ্বারা আমার বিচার কার্যটা চালাইয়া যাইতাম পারতাম না। ইসলামী মূল্যবোধ রক্ষা করিয়া, ইসলামী হুকুম আহকাম রক্ষা করিয়া আমার বিচার কার্য আমি পরিচালনা করা এই সরকারের আমল আমার সম্ভব নাই। বিদায় বাবা তোমার দায়িত্বর আমার দরকার নাই, আমি বিচারকর পদ নিতাম না। হক্কানি আলিম আসলা, আল্লাহর ডর তার ভিতরে আসিল, এর লাগি দুনিয়া খাওয়ার চেষ্টা করছেন না। না আমার মতো বেটারে ইলা প্রধান বিচারপতি বানাই, এরকম বানাও, আমি তো সবচেয়ে বড় উপযোগী প্রধান বিচারপতি তো আমিও হইতাম। আরো তেল মারিয়া সরকারে আরো উফরে তুলিয়া দিব ওলা নাই নি। তো এটা দুনিয়ালুবি আলিমে পারবো, কিন্তু আখেরাত যারা আশা আছে এরা এটা করতে পারত না। এর লাগি দুনিয়ালুবি কিছু আলিম হকলে, দুনিয়ালুবি কিছু বক্তা হকলে এই ওয়াজর মজলিস হকলরে, জান্নাতর বাগান হকলরে বিনষ্ট করিলিরা ওকা নাউজুবিল্লাহ। এখানে ভাই আপনারা হকলে বুঝতা না, যেহেতু ওগুলা ইনো আছি মনে করেন না, হিংসা করিয়া কারোর প্রতি হিংসা নাই। বহুত ওয়াইজ সকল আছেন যারা দান্দা কররা, এরা লগে আমার কোনো শত্রুতা নাই, ব্যক্তিগত কোনো সম্পর্কও নাই, ব্যক্তিগত কোনো দুশ্মনীও নাই। দুশ্মনী আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। এই জান্নাতি বাগানগুলা কিয়ামত পর্যন্ত জান্নাতি বাগান থাকতো না 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 যাইতো কে খালি বন্ধ হলোর গেছে মাতন না। হক্কানি আলিম হকলে আমার মতো আলিম নাই, যুগর শ্রেষ্ঠ আলিম যারা, এরা এই সমস্ত মজলিস হকলো আল্লাহর আহ্বান, আল্লাহর বাণীগুলা প্রচার করিয়া মানুষরে সঠিক দিনের উপরে রাখতানি না না। ই পথ আমরা লাইলা বন্ধ করিলি, আর পথ বন্ধ করিলি আর নানি, আমরা পথ বন্ধ করিলি। ওমান আরাদাল আখিরাতা ওয়া সালামা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন। আল্লাহ ফরমাইরা তোমরার মাঝে যে কেউ আখিরাত চাও, আখিরাতের বিনিময় চাও, ওয়া সালাহা সাইয়াহা, আর এই অনুযায়ী তোমার চেষ্টা থাকবো, তুমি চেষ্টা করিয়া যাইবা। ও হুয়া মুমিনুন, আর যদি তুমি ইমানদার ও মুমিন হও, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আল্লাহ ফরমাইরা এই সমস্ত মানুষ হকলরে আল্লাহ পরিপূর্ণ মর্যাদা,
পরিপূর্ণ বিনিময় আল্লাহ দান করবা। হুকা সুবহানাল্লাহ। খারারে দান করবা যারা খালি দুনিয়াত বিনিময় চাই নেরা রে নাকিতা বলে না, খালি দুনিয়ালুবি যারা আল্লাহ দুনিয়াত দিলাইবা। ও আমরার মাঝে নামদারি ইমানদার, নামদারি হুজুর, নামদারি বক্তা, নামদারি মুসল্লি আসেন নানি, বহুত নামদারি মুসল্লি অকল আসুন। এই সমস্ত নামদারি মুসল্লি অকলরে আল্লাহ দিলাইবা দুনিয়াত সপ্তাহ ইচ্ছা মতো আল্লাহ দিবা, ইচ্ছা পূরণ করিয়া আল্লাহ আরো বেশি দিবা। তবে আল্লাহ এখন ইয়াসলাহা মাজমুমা মাদহুরা, তুমি পাইয়া অত খুশি হইও না, তুমি তো নামাজ আমার লাগি পড়রাই না আমি জানি। তুমি সেজদাত গিয়া সুবহানা রাব্বিয়াল আলা কইরা যেন ই দিয়ানও না ই খবরও না বা আমি ভালো করে বুঝি আর তার বাদেও তোমারে দিয়া দিলেছি, যাও খুশি হইয়া বাড়ির যাও। তুমি তো মনে করে আমার নমাজেও হলতা পাইলিছি ওলা নানি, ওলা আসুন নানি নমাজ পড়া। কিন্তু যত বাদখাজ আছে সব বাদখাজের মাঝে তান্ডে ভাবা যার, সুদর মাঝেও আসুন, ঘুষর মাঝেও আসুন, জিনার মাঝেও আসুন, সব তার তান্ডে ভাবা যায়। নমাজ পড়া আর তান্ডে আল্লাহ দিরা, খালি দিরা দিতে দিতে হেন মনে আর যে আমি তো নমাজ পড়ি আর আল্লাহ আমার নমাজরে খাজো লাগাইরা। নমাজ খাজো লাগেন না, আল্লাহ যে কইছে নমান মান কানা ইউরিদুল আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশা। তুমি দুনিয়াত চাইরা রে বান্দা, আমার গোলাম হইছলা খালি দুনিয়ার লাগি না, তোমারে খালি দুনিয়ার লাগি পাঠাইছিলাম না, তুমি দুনিয়াত চাইরা দিলাইছি। নমাজ পড়ো আর না পড়ো, অজু ঠিক হোক আর না ঠিক হোক, নমাজ হোক না হোক আমি তোমারে দিলাইমু। কিন্তু মনে করিও না তোমার নমাজের কারণে বাইরায়, এটা আমার দুনিয়ার বিধানের কারণে তুমি বাইরা, ঠিক কিনা? এখানে আল্লাহ ফরমাইন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। আল্লাহ যদি এই দুনিয়াটারে মশা বা মাছির ডানা পরিমাণে আল্লাহর কাছে প্রিয় হইতো, মা সাকা কাফিরাম মিনহু শুরবাতা মাইন, তাইলে কোনো কাফির বেদিন রে আল্লাহ এক ফুটা পানি খাওয়ার সুযোগ দুনিয়াত রাখলাও না। বুঝলানি? তুই কাফির হইছ তার পানি খাইতে কইরে নিও ভাই, পানি দিব না তোর লাগি পানি নাই, পানি ইমানদারর লাগি বলে আল্লাহ দুনিয়া দিটা করেন না। আল্লাহ নবীও কইরা লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, যে একটা মাছির ডানা পরিমাণ যদি আল্লাহর কাছে এই দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার সম্পদটা প্রিয় হইতো, তাইলে আল্লাহ কি তা করলাম নে মা সাকা কাফিরাম মিনহু শুরবাতা মাইন। এই দুনিয়ার জমিনও কাফিরে কত মজার মজার খাইতো আর অত দামি নামি দামি ব্র্যান্ডের গাড়ি দৌড়াইতো, এটা পাওয়া তো দূরের কথা। মা সাকা কাফিরাম মিনহু শুরবাতা মাইন, এক ডুব পানি খাওয়ার সুযোগ পাইল না কাফিরে, খাইতো পারল না, আল্লাহ খাইল। বুঝলানি? ও আল্লাহ 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 কি তার লাগি বলে ইমানদারের লাগি দুনিয়াটা বানাইছো, আর কাফির রে ছাড়িয়া দিছেন, যাও তোমার ইচ্ছা মতো চলে, আমি আর খাইতাম না। না মুসলমানের মাঝেও যারা নামদারি মুসলমান, যারা মুনাফিক মুসলমান, যারা ফাসিক মুসলমান, এরারও আল্লাহ দিয়া দিলেন, আল্লাহ আর খাইন না, এখন যাও তোমারে দিয়া দিয়া ফররা এত আর আল্লাহ কইরা ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যারা আখিরাত পাইবার লাগি দুনিয়াত কোন কল্যাণমূলক কাজ করবায়, একজন তোমার এক বাইরে কষ্ট দূর করিয়া দিবাই, এক বাইর উপকার করবাই, মসজিদ মাদ্রাসা দিনী কাজও তুমি সামিল হইবাই, তুমি শ্রম দিবাই, তুমি বালা বালা পরামর্শ দিয়া সামিল থাকবাই, চাইবাই যে আল্লাহ আমারে দয়া করবা, আমি আল্লাহ অবশ্যই তোমারে দয়া করবো। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। দুনিয়ার কেউ বদলা দেও কতবা না দেও, আমার কাছে তুমি ঠিকও মর্যাদা পাইবা পাইবা। ওকা সুবহানাল্লাহ। অনেক ত্যাগী রাজনীতিবিদ হল আছেন না? না, কোনো দলের নাম আমি নিয়ান না, প্রত্যেক দল ত্যাগী রাজনীতিবিদ হল আছেন না? রাজনীতি করেন এরা মাত্র একটা নেশা, মানুষের সেবা করা। এলা বহুত মানুষ আমি দেখছি, বহুত মানুষ পাইছি যে রাজনীতির সময় দিরা সময় কাটাইরা শুধুমাত্র সেবার উদ্দেশ্যে। ইলা হাতে গোনা কিছু মানুষ আসেননি জমিনও, আসেনি বাংলাদেশও আসেন, দেখবা একবারে নিম্ন স্তর, একবারে ওয়ার্ড কমিটি থেকে লাগাইয়া একবারে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত ইলা কিছু ত্যাগী মানুষ সকল জীবনে তার জীবনটাও ফতে দিলাইছেন, কিন্তু মূল্যায়ন এইভাবে যেভাবে ত্যাগ করছেন, যেভাবে কষ্ট করছেন, বিনিময়টা মানছে রাজনীতিবিদ বাকি রাজনীতিবিদ হলে খৈন মারতে মারতে এনটা ইলা সুযোগ দিছে না, দেননি। এখানে কষ্টর সময়ে আর সুখের সময় দেখা যায় আরেকজন গিয়া পাশ হয়ে গেছে, সভাপতি হয়ে গেছে, সেক্রেটারি হয়ে গেছে, কিন্তু মাতন না ইলা আছে না নি বলে কষ্ট সময় বিনিময় ভাইতো যে সময় সময় নাই, এই সময় গিয়ে আরেকজন কই থেকে উড়াল মারি আইয়া এই জায়গা দখল করেছে, মাতন না। কিন্তু আল্লাহ এটা করতা নাই। আল্লাহ কইরা ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। বান্দা তুমি আমার লাগে যা করবা, দুনিয়াত যে কোনো বালা কাজ করো,
রাস্তা থেকে একটা খাতা সরাইয়া দিছো, কেউ দেখুক না দেখুক আমি আল্লাহ দেখছি। রাস্তার মাঝে একটা খাতা ফেলাইল, আপনি ভার হয়ে গেছেন, কিন্তু গাড়ি থেকে লামিয়া আপনি ওটা হরাইয়া গেছেন। এখানে বলে আমি ভার হয়ে গেছি, আমার আরক ভাই এই আঘাত পাই নিব। মাতন না চাব, আপনি রাস্তা যাইবার সময় দেখছেন একটা খাতা, ই খাতা আরক জনকে ক্ষতি করে নিব মনে করিয়া আপনি ফার হইয়া গিয়া ইয়া একটা হরাইয়া দেন, দেননি না? নাইলা মানুষ আছেন নি? হরাইয়া দিছেন, কেউ দেখছে না, কেউ জানে না। আল্লাহর কাছে এটা বিনিময় লিপিবদ্ধ আছে নি না? না, আল্লাহ জালিমর কর্ম জেলা আল্লাহ রেকর্ড করেন, দেখেন ওলা নেককার মানুষের প্রত্যেকটা কর্মরে আল্লাহ লিপিবদ্ধ করেন। এর লাগে আল্লাহ কইন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। দুনিয়াত জালিম হলে পাপ করে, পাপ করতে থাকে, জুলুম করতে থাকে, নিজের নফসের উপরে জুলুম করে, আমি আল্লাহ তারে আটকাই না। হে মনে করে আমি মনে হবে গাফিলিতা খেয়াল করিয়ান না, হে মনে করে আল্লাহ খেয়াল করা না। আল্লাহর হিসাবর বাইরা মনে করে আসেনি না? না মাতন্নি, মাতন না? আল্লাহর হিসাবর বাইরা নিয়ে বলে সেও আল্লাহর হিসাবর বাইরা না, আল্লাহর হিসাবর ভিতরে সব আসিন না? না, সব আছে। ও আপনি যে চেষ্টা করিয়া যাইবা ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ কইরা এই সমস্ত চেষ্টাকারী হলরে আমি আল্লাহ পরিপূর্ণ মর্যাদা আমি আল্লাহ দান করবো। সুবহানাল্লাহ। ও যে খাটা করাইয়া গেছো, তেতলির কোনো মানুষে দেখছে না। কিয়ামতের দিন রে ভাই, কারণ বিশ্বাস রাখিও ই তেতলি মাছবাড়ার তেতলি এলাকার কোনো মানুষে দেখছে না। ও যে ন্যূনতম একটা পালা কাজ আপনি করিয়া গেছেন, এটা তো আল্লাহর কাছে লিপিবদ্ধ থাকবো কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়। এটার বদলা আল্লাহ কইরা সাইয়ুকুম মাশকুরা, পরিপূর্ণ মর্যাদা তোমারে আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এখন তাকি যে কোনো বালা কাজ করতে আমরার মনে চাইবনি যে আল্লাহ দুনিয়ার মানুষে আমারে বাহবা দেও কতবা না দেও, দুনিয়াত আজ যে প্রশংসা আপনার করেন, খাইল দেখবা কোনো কারণ ব্যতীত আপনার বদনাম করেন। মাতন না? আজকে যে প্রশংসা করেন আপনার, খাইল আরেকজনের মুখ থেকে শুনছে এক কথা, শুনিয়া কোনো প্রমাণও নাই, কোনো ভিত্তিহীন কথা শুনিয়া আপনার বায়ে চাইয়াও খালি মনে মনে দুশ্মন ভাবে, খারাপ ঘৃণা করে। এটা মানুষের কাজ। কেন হে আরেকজনের কাছে আপনার ব্যাপারে শুনছে, শুনিয়া এখন আপনারা দেখকেও মনে মনে খালি হো ওটা মনে হয়, আর মনটা কি করে বাদ ভাই বলে যেগু খবরা খবরিয়া বালা নাই, খবরিয়া এমন খবর দিছে সর্বনাশ করেছে। বালা মানুষের গিয়ে কুধারণা করে গেলে আসেনি না? না, মানুষ থাকি আমরা সমাজে আল্লাহ রক্ষা হতো সবাই আমিন। বা এই সমস্ত লাগালাগি করিয়া কোনো মানুষের ক্ষতি করার যাই না যান, কেউ দেখার না, খেয়ে দেখরা আল্লাহ কোনো পরিবারের বন্ধন রে ছিন্ন করেন না যান, কেউর মহব্বত আছে মহব্বত রে পৃথক করেন না যান। একজন পরিবারের বাইরে মিলিয়া চলেন, আপনি যদি ইকানোর মাঝে কোনো একটা ফাটল ধরাইন তাইলে এগুর দায় আল্লাহর কাছে ধরা খাইবানি না? না, ধরা খাইবা। এলাকি সাবধান ইমানদার ও হাজিরিন। ও আল্লাহ কইরা মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। আর যে কেউ আখিরাতের বিনিময় চায়, আখিরাতের বিনিময় চাইয়া বান্দায় যদি ওরকম চেষ্টা সাধনা করিয়া যায়, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আল্লাহ এই বান্দা এবং বান্দির প্রচেষ্টার বদলা পরিপূর্ণ মর্যাদা আখিরাতে তারে দান করবা। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ কোন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বুকা মাহজুরা। ও আমি আগে যে কথা কইছিলাম ও কথাটা আয়াতের মাঝে আইছে যে আল্লাহ কাফিররেও খাবাইন ইমানদাররেও খাবাইন, কাফিররেও দেন সম্পদ ইমানদাররেও দেন, দুইরে সমান নজরে দিরা না। ইগুরে দিলে তুই আমার দুশ্মন খাইলা, খাইয়া সময় খাটাইয়া আয় বাদে তোর লাগি মায়ের ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, গোল্লা খুব গরম গোল্লা তোর লাগি প্রস্তুত রাখছি। ইগুরে ওখান কইয়া আল্লাহ দিরা খাইলা, খাইয়া আই না আইলে দেখবে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার শাস্তি যে কত কঠিন ওখানে আওয়ার পরে বুঝবে। আল্লাহ ফরমান কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। আল্লাহ ফরমাইরা হে আমার হাবিব, তোমার প্রতিপালকের তোমার রব্বে করিমের দানটা হইল কি, প্রত্যেকের বেলায় দানের ব্যাপারটা হইল কি ওলা আমি আমার দান দিয়া এরারে ওরারে উভয়রে অর্থাৎ কাফির রেও ইমানদার রেও কিতা করি
দুইরে দৈন্য করি, ওগুরেও দৈন্য করি, হারারেও দুনিয়াত আমি আমার দান দিয়া কিতা করি, দৈন্য করি। যে আমার বাধ্য, যে আমার গুলাম, তারেও আমি দুনিয়ার দান দিয়া দৈন্য করি। আর যে আমার দুশ্মন, তারেও আমি কিতা করি, দৈন্য করি, তারেও দিলাম। আমার দানের ব্যাপারটা দুনিয়া কুবয়ের ব্যাপারে সমান। আল্লাহ কইরা ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। আমার হাবিব, তোমার প্রতিপালকর দানটা দুনিয়ার বেলায় খারল লাগি বন্ধ নাই, রুদ্ধ নাই, কারণ লাগে আল্লাহ বন্ধ করিয়া তৈছেন না, দেন সবরে দিলায়। যেন অনুগত আল্লাহর অনুগত্যশীল বান্দারও দান করেন, আর নাফরমানরেও আল্লাহ দান করেন। দুনিয়ার দানর বেলায় আল্লাহ কইরা ইগুরো ওগুরো উভয় গুরোরে আল্লাহ সমান তালে দান করেন, দুনিয়ার দিলেন। তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কিতা কইরা মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। অন্য আয়াতুর মাঝে আল্লাহ ফরমায়েন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। যে কেউ দুনিয়ার ফসল চায়, দুনিয়ার ফসল চায়, দুনিয়ার লাভ চায়, অনু আইয়া বইয়া খালি দুনিয়ার লাভ টুকাইব। যে তেতলি মাছ ভাড়া বাসিয়ে কত হাদিয়া কত দিবা, আমার ওয়াজর হাদিয়াটা কত হইব, আরো দলাল লাগাইয়া মাতাইয়া আরো মানুষের দি হাদিয়া বাড়াই লয়, আসেনি না নাইলা? ওয়াইজকলোর লগেও যে দলাল লাগবা। আমরা অতদিন শুনতাম খালি উসমানী মেডিকেল দলাল সরাইতে পারেন না, ডাক্তার আর রুগীর যে সম্পর্ক, এই সম্পর্কর মাঝখানো আইয়া দলাল আমি জানি না। রুগী গেছে সেবা পাইতো, আর ডাক্তার আইছেন সেবা দিতা, মাঝখানো আর গুরু দলাল ওঠো ইনো জড়িত হয়ে গেছে নিনে না। ই দলাল রে কোন সরকারে আইয়া তারে দূর করতে পারেননি। অত একটু সময় দূরই রাখে, বাদে আবার কিতা করে ইগুন আইয়া আবার বিড়ি যায়। এর লাগি ও যে ই দলালকলে দূর করতে পারে না। এখন ওয়াজর মাহফিলেও দলাল লাগতো নি, কই না মাতই না না, এখানটা সরম মনে করেন না। এই সমস্ত দলাল দরিয়া যে সমস্ত বক্তাও বলায়, ইগুন বাজারি বক্তা, ইগুন ব্যবসায়ী বক্তা, ইগুন ওয়াইজ নাই। ওয়াজর নাম শুধু আওয়াজ নাই, ওয়াজর নাম হইল কি নসিহত। নবিয়ে নসিহত কাফা বিল মাউতি ওয়াইজা। ওয়াজর তো হইল কি নসিহত, ওয়াজর তো কিতা নসিহত, হেদায়েতের উদ্দেশ্যে মানুষের কাছে যা ওয়া হইল কি ওয়াজ। কিন্তু ওয়াজরে বানাইছেন আওয়াজ, ওয়াজরে বানাইছেন কিতা বলে যে মাইকো আওয়াজ বেশি দিতে পারে ওই নু ওয়াইজ বক্তা বলে। ইসলামে এই বক্তার কথা কইছে না, ইলা প্রচলিত দ্বারাই ইসলামর প্রাথমিক যুগে ইলা বয়ানোর কোনো সুযোগ আসিল না। নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, গৌস কুতুব, ওলি আবদাল হলে ইসলামর সুমহান সৌন্দর্যটারে মানুষের সামনে পেশ করিয়া তুলিয়া ধরিয়া দিয়েছে। আসসালামু আলাইকুম। আমরা সম্মানিত এমপি পদপ্রার্থী জনাব এম মালিক সাহেব আমরা সামনে আইয়া উপস্থিত হয়েছেন, আমরা মুবারকবাদ জানাইয়ার। তো কিছু সময় আমার শেষ করিলে দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حاضرین کرام سامعین اعظام، اللہ فرمائیں من کان یرید حرث الآخرۃ نزد له فی حرثی। যে বান্দা দুনিয়ার থেকে আখিরাতের ফসল চায়, আখিরাতের বিনিময় চায়, আমি আল্লাহ তার আখিরাতের বিনিময়টা আরো বাড়াইয়া দেই। দুনিয়ার থাকতে আরো বেশি বেশি করে আখিরাতের কাজ করতে পারে। কোকা সুবহানাল্লাহ। আখিরাতের সঞ্চয় যারা লাভ করতে চায়, আখিরাতের নেকি যারা সঞ্চিত করিয়া রাখতে চায়, আমি আল্লাহ তারে দুনিয়াত সুযোগ দান করি। নাজিদ লাহু ফি হারসি, তার এই চেষ্টার মাঝে, তার ইবাদত বন্দেগীর লাগে মাঝে আমি বরকত দান করি, তারে আরো ইবাদত বন্দেগীত মজা লাগাইয়া দেই। কোকা সুবহানাল্লাহ। আর মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে মানুষে দুনিয়াত কোনো কাজ শুধুমাত্র দুনিয়ার লাগি করে, দুনিয়াত ফায়দা পাওয়ার লাগি করে, দুনিয়াত লাভবান হইবার লাগি করে, আখিরাতের চিন্তা থাকে না। অর্থাৎ মুমিনের কোনো কাজ আখিরাতের চিন্তা ছাড়া থাকতে পারে না।
মুমিনের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আখেরাতও পাওয়ার আশা থাকেনি না না শুধু দুনিয়াত পাওয়া নাই যে কোনো মুমিন ও যে আগে কইলাম একজন মানুষ শ্রমজীবী মানুষ শ্রম দিয়া হে তার রুজি করে মালিকর কাজও গিয়ালে তার ইকান স্মরণ থাকে যে আল্লাহ তুমি আমারে ও মালিকর কাজ করাইয়া আমার রিজেকর ব্যবস্থা করে দিরায় মালিক আমি ই কাজও ফাঁকি দিতাম নাই যেখান থেকে আমার রিজেকর সন্ধান দিরায় আল্লাহ আমি কেন 2 নম্বরে করতাম নাই যথাযথভাবে আমার কাজটা করিয়া সময় শেষ আমি আমার মালিকের কাছ থেকে মজুরি লইয়া যাইমু এটা আমার রিজেকর ব্যবস্থা তুমি করিয়া দিছো ইনো কোনো বেশম করতাম নাই ও তার রুজি বিকালে তার 1000 টাকা হোক 500 টাকা হোক যত লইয়া গেছে ইনোর মাঝে ই মালিকর কাজ করছেও আসল মালিকর আরো কাজ করে লিছে না নি আসল মালিক আল্লাহরে রাজি এবং খুশি করিলছে না কেন আল্লাহরে ডরাইয়া এই কাজও কোনো বেশম করছে না তার মন থাকি এই কাজটা করছে এর লাগে আমরা মন থাকি যে কোনো কাজ যদি করি রে ভাই ওয়াজ করি আর জিকির পড়ি আর দোয়া করি আর কোনো কাজ করি যে কোনো কাজ একজন মানুষের কোনো কাজও লাগাইয়া দিবা একজন মিস্ত্রিয়ে যদি কোনো একটা জিনিস বানায় কাঠ মিস্ত্রিয়ে আপনি দায়িত্ব দিয়েছেন তারে আর হে মন থেকে যদি কাজটা করি এই কাজটা সুন্দর হইব না না আর মন বুলার লাগান করে যদি কোন সুরত বলে আমারে কন্ট্রাক্ট দিছেন তাইলে আমিও ওলা কন্ট্রাক্ট কাজ করলাম কোন সুরত খালিছে দিলে দিয়া কোন সুরত দিয়া দিলেইলো এই কাজটায় জায়গা লইব নি কৈফিয়ত থাকবনি না না আর মন থেকে যদি কাজটা করে তাইলে তুকাইয়া আইয়া মানছে এডভাইস লাগতো না তুকাইয়া আইয়া মানছে এন্ডে কাজ দিব কোনানো পাইছা ও কাজ ও জিনিসটা বানাইছিলাই ওলা বালা ফিনিশিং কাজর ফিনিশিংটা খুব বালা এখানে বলে যে কাজটা করছে মন থেকে করছে এর লাগে আমরা ওয়াজ করি যদি মন থেকে করি মালিকরে ভাইবার লাগি মালিকর সন্তুষ্টির লাগি আমার রবর সন্তুষ্টির লাগি যদি আমি ওয়াজ করি তাইলে আমি ওয়াজর লাগি চেষ্টা করিয়া দলাল ধরা লাগতো না এখানে আমার ওয়াজ এটা পেশা না ওয়াজ এটা আমার দুনিয়া খাওয়ার মাধ্যম বানাইতাম না ইগু অন্য শ্রমিকর লাগান শ্রম দিয়া লইয়া গেলাম কয়েকদিন আগে ফারুকি হুজুরে কইছেন সিরাজ ইসলাম ফারুকি হুজুরে তানো ওয়াজও আইছে আইয়া আধা ঘন্টা ওয়াজ করছে করি গিয়া হুজুরে কয় বনিমা আরো একটু বাড়াইয়া দুটো হুজুর পালাইয়া ওয়াজ করছে ওকা নাউজুবিল্লাহ কোনেও তো হে আইছে কাজ করছে ওভার টাইম নিতে করি আইছে ওভার টাইম বেশি ওয়াজ করছে আরো বেশি দেও ইলা বক্তা আছে না না ওগুন আমরা লাগি ধ্বংসর কারণ হয় পুষাইয়া দিয়ে ওকা নাউজুবিল্লাহ এখানে ওয়াতুআল্লিমু লিগাইরিদ দ্বীন নবী ফরমাইছেন যে ওয়াতুআল্লিমু লিগাইরিদ দ্বীন কিয়ামতের কিছু আলামত বর্ণনা করছেন কিয়ামতের আলামতের মাঝে নবী আও কথাটা কইছেন ওয়াতুআল্লিমু লিগাইরিদ দ্বীন দুনিয়া খাওয়ার লাগি ইলম অর্জন করব অথচ আল্লাহ কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যে মালিকে আমরা সৃষ্টি করছেন যে রব্বে কারিমে আমরা সৃষ্টি করছেন ও মালিকর নামে আমরা পড়তাম নিনা না মানে পড়ে খান নামে দুনিয়া খাওয়ার লাগি দুনিয়ার দান্দা করার লাগি পড়ে লাগে আলিম হইতে হইলে বাচ্চারা আলিম বানাইতে হইলে হাফিজ বানাইতে হইলে কিতা করতাম আমরা আগে উদ্দেশ্য ঠিক করতে হইব আল্লাহ আমি আমার বাচ্চাগুলারে হাফিজ বানাইতাম হুঞ্চি মান কারাল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু কুল্লুন কাদ আজাবাত ওয়াজাবাত লাহুন নার ফি আশারি আহলি বাইতি 10 জন আহাল পরিবারের 10 জন মানুষের একজন হাফিজ চাবে যে সঠিকভাবে কোরআনে কারিমটা বিশুদ্ধভাবে মুখস্থ করছেন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু কোরআনে কারিম মুখস্থ করিয়া কোরআনে কারিমে যা হালাল কইছে তা হালাল হিসেবে গ্রহণ করছেন ওয়া হাররামা হারামাহু কোরআনে কারিমে যা হারাম ঘোষণা দিছে তাই হারাম হিসেবে এগুলারে মানিয়া নিছেন তার জীবন দেওয়ালা গঠন করছেন জীবন দেওয়ালা পরিচালনা করছেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ কিয়ামতের দিন আল্লাহ ই হুফাজে কারাম রে ই হাবিজ সাহেবরে জান্নাত প্রবেশ করাইবা আর লগে লগে তার পরিবারের আহালর তার বংশর 10 জন মানুষরে যারার লাগি কাদ ওয়াজাবাত লাহুন নার দুজখর 60 বস্তু হয়ে গেছে দুজখ যাওয়া কান লাজিম হয়ে গেছে এই সমস্ত 10 জন মানুষরে ই কোরআনে হাফিজে বাছাই করি জান্নাত লইয়া যাইতা পারবা শাফাআত করিয়া কওকা সুবহানাল্লাহ। এখন আপনার উদ্দেশ্য থাকতো
আমি আমার বাচ্চারে হাফিজ বানাইতাম। তাকরিমুল্লাহ খান বিশ্ব জয় করার লাগি নাই, তাকরিমে বিশ্ব জয় করছেন। আমার বাচ্চারে যদি আমি বিশুদ্ধভাবে কোরআন শিখাই, কোরআনের একজন দ্বারক বানাই, তাকরিমুল্লাহ খান খানে আরো বেশি বিশ্ব জয় করতে পারে। টার্গেটটা যদি পয়লা হয়ে যায় বলে তাকরিমে বিশ্ব জয় করি আইছে, বাক্কা 1 কোটি টাকার মালিক হয়ে গেছে। আমার বাচ্চারে ওলা পড়াইতাম, ও টার্গেটও ভুল করে লিছ, টার্গেটও ভুল করে লিছ। এখন আর ইলা হইলে হইতো না, এটা দুনিয়া হয়ে গেছে। নিয়তর কাছে ব্যাপার না নি। এর লাগি ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমরার সুরতর দিকে, তোমরার মালর দিকে তাকাইন না, তোমরার চেহারা সুন্দর হতো গান ইকান দেখি আল্লাহ বাছাই করেন না। অনর মাঝে সবচেয়ে চেহারায় অসুন্দর ব্যক্তি যেন, চেহারা সুন্দর না কিন্তু আত্মাটা, হৃদয়টা, হ্যাঁ আমার লাগান বহুত হুজুর থেকে আরো বেশি সুন্দর মানুষ থাকতে পারেন না, আসেন না বলে চেহারায় দেখিয়া, বেশভূষা দেখিয়া আপনি মনে করবাইনু ফাক্কা ইমানদার মানুষ, কিন্তু ই ফাক্কা ইমানদার থাকি আরো ফাক্কা ইমানদার, হ্যাঁ হেরে হেরে আসেন না নি, আসেন নি, আসুন। আল্লাহ কিলা তো ভাই চেহারা দেখিয়া না, জুব্বা দেখিয়া না, ভাগলি দেখিয়া না, ওনর মাঝে কোন বান্দার অন্তরটা স্বচ্ছ, কোন বান্দায় কোন নিয়তেও হানো বইছুন, এন বিশুদ্ধ নিয়তর কারণে আল্লাহ এখন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ তাকওয়ার বিবেচনায় মানুষরে আমি নৈকট্য দেই। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। পরওয়ারদিগার আলমে ফরমায়েন মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। যে মানুষ আখিরাত সফল হওয়ার লাগি, আখিরাতর সফলতার লাগি দুনিয়াত চেষ্টা করিয়া যায়, আল্লাহ তারে ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আখিরাত পরিপূর্ণ মর্যাদা তারে দান করেন। হোক সুবহানাল্লাহ। আর মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, প্রত্যেকটা কাজের পিছনে যখন বান্দায় খালি দুনিয়া চাইব, দুনিয়ার বিনিময়ে খালি চাইব, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আল্লাহ তারে দুনিয়ার বিনিময়টা দিলেন, দুনিয়ার তার চাওয়াটা আশাটা পূরণ করিয়া দিলেন। আল্লাহ বাধাপ্রাপ্ত করেন না, আল্লাহ আটকাইন না। এ কাফির হোক, বেদিন হোক, মুশরিক হোক, মূর্তি পূজারী হোক, আল্লাহ তারে পরিপূর্ণ দুনিয়াত আশা ফুরাইয়া দিলেন। তবে আল্লাহ ফরমাইরা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাত তার পরিপূর্ণ বদলাহে পাইতো না, বিনিময় পাইতো না। আল্লাহ ফরমাইরা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাত বিনিময় পাওয়ার আশায় নাই। এর লাগি যে কোনো মানুষের লগে যদি মহব্বত রাখেন, বন্ধুত্ব, মায়া মহব্বত, একজনের লগে সম্পর্ক সৃষ্টি করা, আসেনি না? না দুনিয়ার রীতি আসেনি? আসেনি? হ্যাঁ, আপনি বন্ধু বানাইতা, বন্ধু নির্বাচন করতা, সঙ্গী বানাইতা, সঙ্গী ছাড়া দুনিয়াত চলা যায় না। মানুষ মানুষের লাগি, আসেনি না? না মানুষ মানুষের লাগি, মানুষ মানুষের বিপদে আপদে বিপদে সয় সমস্যায় পেরেশানিয়ে একজন মানুষও মানুষের সান্ত্বনা দেয় না। কিনা কোনো বিপদও পড়ছেন, এই বিপদের সময় যদি একজন বন্ধুরে খান্দাত পাইন, আপনার বিপদটা হালকা হয়নি না? না কঠিন পেরেশানির সময়, চিন্তার সময় যদি আপনার অন্তরঙ্গ মানুষটা খান্দাত থাকে, তখন আপনি মনের মাঝে একটু শান্তি পাইন। জেলা আল্লাহ শান্তির ব্যবস্থা আপনার পরিবার। একজন মানুষ বিদেশ আছেন, পরিবারের কেউ তান খান্দাত নাই, সারাদিন কাজ করিয়া ডিউটি করিয়া যখন গড় হয়, আওয়ার বাদে সারাদিনের শ্রমর যে কষ্টটা শরীর লইয়া গড় যখন আইন আয়া, যদি কোনো চিন্তা থাকে, যে ই বাইর কোনো চিন্তা থাকে, দেশের কোনো চিন্তায় পাইলায়, দেশের কোনো খবর পাইয়া এই বড় আরো দুর্বল হয়ে যায়। সারাদিন তো কাজ করিয়া মানুষটা আইছে, রুমাইয়া নিজে রান্না বান্না করিয়া খাওয়া লাগে, এর মাঝে আবার যখন কোনো চুরত কষ্ট মষ্ট করিয়া খাও কতবা না খাও, বালিশও কল্লা লাগাইতো, দেশের কোনো পেরেশানি লইয়া হে বড় কঠিন দুর্বলতার মাঝে আছে। এখন খান্দাত কোনো মানুষও নাই, কেউর কাছে হইতো, কেউর কাছে পরামর্শ লইতো, আমারও বিপদ রে বা বাড়িতেও সমস্যা, খবর আইছে বা ফোন আইছে। একজন মানুষ যদি খান্দাত থাকে, এই মানুষে একটু ভরসা পায় না, মানুষের দুঃখটা বিপদটা হালকাও হয়। খান্দার রুমের একজন মানুষের লগে যে অন্তরঙ্গ মানুষ, তার লগে মাতেনি না? না মাতলে কি তো হেন বিপদ দূর করতে না পারলেও কিছুটা হালকাও নি না? না হালকাও হালকাও। এর লাগি ও যে অন্তরঙ্গ মানুষ, মানুষের লাগিও আল্লাহ এই বন্ধুত্বটা আল্লাহ দুনিয়ার
রীতি হিসেবে আল্লাহ দিছেন বন্ধুত্ব আপনি কার লগে করতা বলে বালা মানুষের লগে আপনি বন্ধুত্ব করা, বালা মানুষের লগে সম্পর্ক করতা। আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার হল তোমরা আল্লাহরে ভয় করো, ওয়াকুনু মাআস সাদিকিন, আর সত্যবাদী হলর সঙ্গী বনি যাও। বালা মানুষ যারা যারা সত্য মাত মাতে হক মাত মাতে এরারে তুমি সঙ্গী নির্বাচন করো, এরারে তুমি বন্ধু নির্বাচন করো। এলাকি বন্ধু নির্বাচন করতে হইলেও বাঁচার দরকার আছে না? না, যে কেউ রে বন্ধু বানাইতে পারতা নাই, যে কেউ লোকে অন্তরঙ্গ বন্ধুত্ব সৃষ্টি করতে পারতা নাই, করলে অসুবিধা আছে। হ্যাঁ, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আল্লাহর নবী ফরমাইরা আর রাজুলু আলা দীনি খালিলিহি, বন্ধুর প্রভাব বন্ধুর উপরে পড়ে। বন্ধুর প্রভাব মাতইনা সাবগল, বন্ধুর প্রভাব বন্ধুর উপরে পড়ে। নবী ফরমাইনা আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। তুমি বন্ধুর প্রভাব বন্ধুর উপরে পড়ে বিদায় বন্ধু নির্বাচন করতে সময় তুমি চিন্তা করবা, তুমি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, খারে তুমি বন্ধু বানাইছো, খারে তুমি সঙ্গী বানাইছো, খার লগে তুমি চলাফেরা কররায়। যদি একজন মদকুর মানুষের লগে তুমি চলি যাও, মদকুরে তোমারও মদকুর বানাই লিব। একজন জুয়ারি মানুষরে সঙ্গী বানাইলাও, একদিন দুই দিন তিন দিন তার লগে যাইবাই, জুয়ার আসরের খান্দাত গিয়া বইবাই, তুমিও জুয়া শিখিলিবাই। একজন হিরোইনকুর মানুষ যে হিরোইন খায় তার লগে যখন চলাফেরা করবায়, হেও তোমারে কৌশলে তোমারে হিরোইনটা খাওয়ানি শিখাই লিব। না শিখানি পর্যন্ত শান্তি পাইতো না, হে তার বতর ফতিক না বানাইয়া তোমারে ছাড়তো না, ছাড়বনি মাতুন না। হে তার বতর ফতিক যে সময় বানাই লিব, এমন করবো আমারও একটু বল হইল, ওগুলো আমার লগর সুরের লগে যদি চলেন আপনারে সুর না বানাইয়া লোক ছাড়তো নাই, সুরে আপনারও সুর বানাইব। এলাকি নবীয়ে ভবিষ্যৎবাণী নবীয়ে কইয়া গেছেন নবীর বাণীর মাঝে, আর রাজুলু আলা দীনি খালিলিহি, হে আমার উম্মত হল তোমরা চিন্তা করো খারে তুমি বন্ধু বানাই রায়। ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, তুমি চিন্তা করি দেখো কারে বন্ধু বানাই রায়। যেহেতু বন্ধুর প্রভাব বন্ধুর উপরে পড়ে, বন্ধুর কিছু আচার আচরণ, বন্ধুর কিছু খাসিয়ত লগর বন্ধুর উপরে পড়ে যায়, ওগু ও নেচারে গড়িয়ে উঠি যায় না নি। এর লাগি খুব সাবধান। ও যে যুবক ভাই অকল বিয়া শাদী করবা খুব সাবধানে ভালো মানুষ খুঁজাইবা। আমরা দোয়া কানি নানি, হ্যাঁ, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত সুন্দর কোরআনে কারিমে আমরা দোয়া শিখাইছে। আমরার বিবি যে গড় আনমু, যারা বিবি আনছেন না রে ভাই চিন্তাত রাখুন যান, গড় খান যেভাবে আলোকিত হয়, আপনার খালি গড় আলোকিত হইতো নাই, এই বিবির দ্বারা আপনার দুনিয়া এবং আখেরাত আলোকিত হইব। খালি লন্ডনই পাসপোর্ট লাগাইল দেখিও পাগল না যান, কেনে বলে খালি পাসপোর্টে কামে আইতো না। লন্ডন শান্তির জায়গা নাই, লন্ডন গেলেও আপনি শান্তি হয়ে যাবা, লন্ডন গেলেও আপনার অভাব মোচন হয়ে যাব, লন্ডন গেলেও আপনার আশার শেষ হয়ে যাব। এটা জীবনেও ভাবন না যান, জীবনেও এটা মনের মাঝে আনেন না যান বলে লন্ডন গেলে গিয়েও আপনার সব আশা পূরণ হয়ে যাব। না না না, আল্লাহ যত সময় পর্যন্ত আপনার দিলর মাঝে যত সময় পর্যন্ত দিলর অভাব যত সময় পর্যন্ত মোচন করিয়া না দিছেন, অত সময় পর্যন্ত আপনার আশার শেষ হইতো না। খালি চাওয়া পাওয়ার একটা চেষ্টার মাঝে খালি থাকবা। এলাকি আল্লাহর গুলাম বনি যাওকা, গুলামিত লাগি যাওকা, গুলামির উদ্দেশ্য বানাইল কা। আপনি লন্ডন যাওকা, আমেরিকা যাওকা, যে কোনো দেশে যাওকা, আপনি শান্তির খুঁজ পাইবানি না ভাইতা না, শান্তি পাইবা খুঁজিয়া। আর না শান্তির খুঁজে দেশ বিদেশ ঘুরাইলেও শান্তি খুঁজিয়া পাইতা নাই। গেছেন লন্ডন, হিনো গিয়া দেখবা পারিবারিক এমন কঠিন জটিলতার মাঝে পড়ছেন, আপনার দুনিয়া শেষ, আখেরাতও শেষ। দুনিয়ার কঠিন পেরেশানিয়ে কঠিন বেড়া জালের মাঝে আবদ্ধ হইয়া হইয়া হায় রে হায় আমার জীবনটা কাটাইলাম। বহুত লন্ডনে করিলা আসুন, বহুত আমেরিকান, বহুত ইউরোপীয় মানুষ সকল আসুন, লাস্টে বিছানাত শুইয়া কইরা আল্লাহ কি করলাম রে বাবা, কি করলাম, খাল লাগি কিতা করলাম। ইলা বহুত মানুষে আহাজারি বিছানাত একা বইয়া কররানি না কররা। ইলা যেন আল্লাহ আমরা না বানাইন। আল্লাহর নবী হাদিস শরীফের মাঝে কইছেন, عن معقل بن يسار رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর সাহাবী হযরতে মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
ইসাহাবি কইন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, আল্লাহ ফরমাইন হাদিসে কুদসির মাঝে, ইয়াকুলু রাব্বুকুম তাবারাকা ওয়া তাআলা ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ কলবাকা গিনান ওয়া আমলাকু লাউ ইয়াদাকা রিজকান। হে বনি আদম, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতর লাগি মশগুল হই যাও, ইবাদতর লাগি, ইবাদত বندگির লাগি তোমার সময় রে বার করিলাও, সময় রে দিলাও, ইবাদত লাগাই দেও। তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টা আমার ইবাদত বندگির মাঝে মশগুল হই যাও। আল্লাহ ফরমাইরা, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ কলবাকা গিনান, যদি ইবাদতর নিয়ত করিলাও, আমলাউ কলবাকা গিনান, আমি তোমার অন্তরে ধনী বানাইলিমু, অন্তরে ধনী বানাইলিমু, তোমার অন্তরাত্মারে পরিতৃপ্ত করিলিমু। কওকা সুবহানাল্লাহ। আল্লাহ কিতা কইরা, আমলাউ কলবাকা গিনান, তোমার অন্তরে, তোমার হৃদয়ে ধনী বানাইয়া দিলাম। জুরে কওকা সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার হৃদয়ে আমি ধনী বানাই, এমন ভাবে ধনী বানাইব যার তুলনা নাই। তোমার মন যদি ধনী থাকে, মন যদি বড় থাকে, মনের মাঝে যদি ভরসা থাকে, তুমি তৃপ্তির ডেকুর মারবা, তৃপ্তি তোমার মাঝে থাকবে। আবার আল্লাহ নবী ফরমাইরা যে, আল্লাহ হাদিসে কুদসিটা কিয়া কইনি, ইয়া ইবনে আদম তাফাররাগ লিইবাদাতি আমলাউ কলবাকা গিনান ওয়া আমলাকু লাউ ইয়াদাকা রিজকান। আর তুমি আমার ইবাদত মশগুল হই যাবাই, ইবাদতের লাগি তোমার মূল্যবান সময়টারে নিয়োজিত করে লিবাই। ওয়া আমলাউ ইয়াদাকা রিজকান, তোমার উভয় হাত রে রিজিক দি ভরিয়া দিলে। কওকা সুবহানাল্লাহ। তোমার উভয় হাত রে রিজিক দি ভরিয়া দিলে। রিজিক কার ইশারায়? আল্লাহর ইশারায়। আপনি যত রিজিকর তালাশ করেন না কেন, রিজিকে ধরা দিত না, মালে ধরা দিত না, দিলেও অশান্তির ধরা দিব, শান্তির ধরা দিত না। যে দন জমাইবা তোমারে শান্তি আনি আইতে পারতো না এই দনে। আর দন কম হয় যদি, ও কমর মাঝে এমন শান্তি পাইবা রে ভাই, হ্যাঁ, ঘুমাইলেও শান্তিতে ঘুমাইবা, হ্যাঁ, মানুষের লগে মিশলেও শান্তিতে মিশবা। আর না মানুষ সমাজে গেলে মানুষের কথা তোমার ভালো লাগতো না, আর তোমার কথা মানুষের ভালো লাগতো না। এখানে তোমার ভিতরে অশান্তিয়ে কাজ করে, অশান্তিয়ে কাজ করে। আল্লাহ ফরমান, তাফাররাগ লিইবাদাতি, হে ইবনে আদম, তুমি আমার ইবাদতর লাগি সময়টা নিয়োজিত করিলাও, আমি তোমার কলবরে দন দিয়া দনি বানাইয়া টুইটুম্বুর করিয়া দিলাইমু। এমন ভাবে দেখুন, যেন পুকুর যদি পড়ে, পুকুর বরিয়া আনলে বৃষ্টি দিতে দিতে এক সময় ফারে আর জারে না, একবারে পানি লোবে লোবে ওই জানেনি, আর জারেন না, উফরি দি মারিয়া যায়। ওলা তোমার এমন দনি বানাইমু, তোমার কলবরে তোমার আর সাওয়ার সুযোগ থাকতো না, ওলা দনি বানাইয়া দিব তোমার অন্তরে। ওকা সুবহানাল্লাহ। আর তোমার হাতে রিজিক দিয়ে ওলা ভরিয়া দিব, তোমার উভয় হাত রে রিজিক দিয়ে আমি আল্লাহ ভরিয়া দিলাম। ওয়া আমলাউ ইয়াদাকা রিজকান, তোমার হাত রে, উভয় হাত রে ভরিয়া দিলাম রিজিক দিয়ে। জুরে হোক সুবহানাল্লাহ। ইয়া ইবনে আদম লা তাবাদ মিন্নি ফাআমলাউ কলবাকা ফাকরান, হে ইবনে আদম, তুমি আমার থেকে দূরই সরিয়া যাইও না। হে আমার বান্দা বান্দি, তুমি আমার থেকে দূরই গিয়া শান্তি খুঁজাইও না, শান্তি পাইতাই না। তুমি আমার থেকে আমারে ছাড়িয়া গিয়া শান্তি হইবার পথ খুঁজিও না। লা তাবাদ মিন্নি ফাআমলাউ কলবাকা ফাকরান, তুমি আমারে ছাড়িয়া গিয়া ধনী হইতাই চাইবাই, তোমার হৃদয়ে গরিব বানাইয়া দিলাইমু। সারা পৃথিবীর মালিক হইলেও তোমার গরিবই দূর হইতো না। ওকা নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মালিক হই গেল, তুমি কিতা করবা? তোমার আরো চাওয়া থাকি যাব, তুমি অভাবী থাকি যাবা, অভাব মোচন হইতো না। অভাবী আছেন নানি? রাগিবালি থেকে আরো বড় ধনীও আছেন নানি? ইলা ধনীরে গিয়া দেওকা তারই দনে অন না, আরো দন চা। আর আপনার আমার লাগান ইলা মানুষ আছে, আপনার আমার থেকে আরো গরিবী অবস্থা আছে। আল্লাহ আমার আর দরকার নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যা দিছ রে, ইমানের সাথে কিলা কবরও যাইতাম, ও ব্যবস্থা খান আল্লাহ করো, আর আমার দরকার নাই। ইলা আছেন নানি মানুষ? সুবহানাল্লাহ। ও আল্লাহ হাদিসে কুদসির মাঝে কইরা, ইয়া ইবনে আদম লা তাবাদ মিন্নি ফাআমলাউ কলবাকা ফাকরান, হে বনি আদম, তুমি আমার থেকে দূরই সরিয়া গিয়া শান্তি খুঁজাইও না, আমি তোমার অন্তরে গরিব বানাইয়া দিলাইমু। আবার কইরা, ইয়া ইবনে আদম, তুমি আমার থেকে দূরই সরিয়া যাইও না, ফাআমলাউ কলবাকা ফাকরান ওয়া আমলাউ ইয়াদাকা শুগলান,
আমার থেকে দূর হয়ে গিয়া তুমি দুনিয়ার শান্তি খুঁজবায়, রিজেক খুঁজবায়, আমি তোমার দুইও হাত রে এমন ব্যস্ত করিয়া দিমু, দুইও হাতেও দুনিয়ার কাজ করিয়া শেষ করতে পারতে না। দুইও হাতে তুমি ব্যবসা করবায়, কিন্তু ব্যবসা করিয়াও তোমার পেট ভরতো না। হ্যাঁ, এর লাগে হাজিরিন আমি শেষ করি দিতাম না কিনা? আচ্ছা জি, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, সমাধান। ও আল্লাহ আল্লাহ কিতা কইরা, হে বনি আদম তুমি আমারে ছাড়িয়া ধনী হওয়ার চেষ্টা করিও না, তোমার অন্তরে ফকির বানাইয়া দিলাইমু। তুমি পৃথিবীর সেরা ধনী হওয়ার পরেও তোমার ফকিরই তোমার মাঝে থাকবো, তোমার অন্তরের অভাব থাকবো, অন্তরের অভাব দূর হইতো না। এর লাগি আল্লাহ নবী ফরমাইছেন বনি আদম এমন এক চিজ, বনি আদমে কিতা করবো যে 2 পাহাড় সম পরিমাণ স্বর্ণর মালিক হয়ে যায় যদি, এর বাদেও চায় 3 নম্বর আরো পাহাড়ের মালিক ওই জিত, যত সময় পর্যন্ত আল্লাহ নবী ফরমাইরা তার মুখের উপরে মাটি না পড়ছে। ওকা নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এলাকা আমরা ওলা হইতাম নি চাবো না না না, ও যে আগে কইছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওমা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। যে দুনিয়ার আমার দানর ব্যাপারটা হইল কি, হে নবী এরার ব্যাপারে ওরার ব্যাপারে, ইমানদারের ব্যাপারে বেঈমানের ব্যাপারে উভয়ের ব্যাপারে আমার দানটা সমান তালে। খারুল লাগি দুয়ার বন্ধ না, দুয়ার বন্ধ করছেন না। আর নাই তো আমরার বিচারে যদি আল্লাহ দুনিয়াত বিচার করতাম, আমরা যারা নামাজ ঠিক মতো পড়িয়ার না এরা উপাস থাকলাম, যারা ঠিক মতো নামাজ পড়িয়ার না এরা উপাস থাকার কথা। এখানে তুমি খাইতাই, তোমারে বাটাইছো না আমারে সেজদা করতাই, দিলে জানে কিওর তুমি সেজদা করছো, তুমি তো আমারে সেজদা করতো না, কিওর তুমি খানি পাইতাই। খানি ইমানদারে বেশি বার না বেঈমানে আরো বেশি বার, বেঈমানে আরো বেশি বার। এর লাগি দুনিয়ার বিচার হইল আল্লাহ কইন আমি দুনিয়াত বন্ধুরে কষ্ট দেই আর দুশ্মনরে লালন করি, আমি দুনিয়ার দুশ্মনরে লালন করি আর আমার বন্ধুরে আমি কষ্ট দেই। এর লাগি দেখো কা দুনিয়ার নীতিটা, দুনিয়ার বিধানটা, যে পৃথিবীর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব হল যারা নবী রাসূল ছাড়া আর কেউ নেই। হে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যারা এরা নবী রাসূল হল। কোন নবিয়ে কষ্ট না করছেন হোকা, কোন নবিয়ে কষ্ট না করছেন? প্রত্যেক নবিয়ে দুনিয়া কঠিন থেকে কঠিন পরীক্ষা দিয়া গেছেন না, না দিয়া গেছেন নি? এরার ইমান আমরা থেকে কম আসিল নি? এরা ইমানে আমরা থেকে শক্তিশালী আসলা নি? ইমানে মজবুত আসলা? এর লাগি ভাই যারা আমরা ইমানদার আছি, ইমানি বলে আমরা ইমানি শক্তিতে আমরা খাড়া থাকতাম, কোনো সময় দুর্বল হইতাম না যে আমার ইমানি শক্তিতে আমি খাড়া আছি, দুনিয়ার কোনো ক্ষমতা ধরে আমি ভয় করি না। আমি ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, আল্লাহ কইছেন তোমরা দুনিয়ার মানুষের ভয় করিও না, ওয়াখশাউনি আমি আল্লাহরে ভয় করি। আমরা আল্লাহ থেকে মানুষের ভয় করি না, আল্লাহ থেকে মানুষের আরো বেশি ভয় করা শুরু করেছি। কারে ভয় করতাম? আল্লাহরে ভয় করতাম। এর লাগে আল্লাহর বিধানগুলা যদি আমরা মানিলাই, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমার জীবনকে পরিচালনা করিলাই, তা আমার জীবনও শান্তি খুঁজাইয়া ভাইমু। আল্লাহর কাছ থেকে বিনিময়ের আশায় যদি আমি কিতা করি, দুনিয়ার কোনো কাজ, কোনো নেক আমল, নামাজ, তসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলা যদি করি, তাহলে আমার কি হইব? আল্লাহর কাছ থেকে অবশ্যই বিনিময় পাইমু। আর এর বদলা আল্লাহ আমারে দুনিয়া তো মর্যাদার আসন বয়াইবা, ইজ্জত দান করবা। মানে আল্লাহ নিজে ঘোষণা দিছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ ইজ্জত দিছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহ সব ইজ্জতের মালিক, সব ইজ্জতের মালিক আল্লাহ। ওয়ালি রাসূলিহি, তার রাসূলকে ইজ্জত দিছেন, সম্মান দিছেন, মর্যাদা দিছেন। ওয়ালিল মুমিনিন, আর দুনিয়ার মুমিন হলরে আল্লাহ ইজ্জত দিছেন। মুমিনের একটা ইজ্জত আছে না? না। এর লাগে আমরা এই ইজ্জতর জিন্দেগি দিছেন। আমরা চাই আল্লাহর কাছে এই ইজ্জত লইয়া যেন আমরা জমিন থেকে যাইতাম পারি। সবাই হোক আমিন। ইমান যদি থাকে অবশ্যই আপনার একটা ইজ্জত আছে না? না। হ্যাঁ, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিক হলে কিটা করে না, মুনাফিক হলে এটা বুঝে না। তো হাজিরিন, আগে যে কইছিলাম আমি যে ও যে সফলতা আমরা চাই, আমার বাচ্চারে বানাইতাম চাই আর হাবিজ চাপ পয়লা যদি টার্গেটও আনিলাই, যে বাংলাদেশও তো খুব নাম করছে, আবু রায়হান, তাকরিম, অমুক অমুক অমুকে বিশ্ব বিজয় করি আইছে, সৌদি আরব গিয়া, কুয়েত গিয়া, খালি অগুরে উদ্দেশ্য বানাইলাই যদি, আমার মূল উদ্দেশ্য যেটা এটা থেকে আমি সরিজিয়া নি না, সরিজিয়া নি। মূল উদ্দেশ্য আমার বাচ্চারে
আল্লাহ ফরমাইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কইছেন আমি কোরআনে কারীম অবতীর্ণ করছি, আর এই কোরআনে কারীমের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ নিজে। হোকা সুবহানাল্লাহ। কোরআনে কারীম পৃথিবীর মাঝে একমাত্র কিতাব, পৃথিবীর মানুষে এটা মুখস্থ করতে পারছে। আমরা মুখস্থ করতাম পারছি, মুখস্থ করার মতো এই সুযোগ হাবিচ্ছা বলরে আল্লাহ নবী উম্মতর মাঝে উম্মতে মুহাম্মদীরে এই সুযোগটা, এই মহান কালামরে মুখস্থ করার মতো এই সুযোগ আল্লাহ আমরা রে দান করছেন। ও সিনার মাঝে আমানত রাখিয়া এগো খাটলে চুরি দি কাটলে ভিতরে গিয়া কোনটাও মিলতো না, মিলবনি ভিতরে। পৃথিবীর সব আল্লাহ দ্রোহী অকল যদি মিলি যায় কোরআনে কারীম রে দুনিয়াতে কি মুসিলিত পারবনি। আল্লাহ কইছেন আমি হেফাজতকারী। আল্লাহ হেফাজত করছেন তার কিছু বান্দা, মনোনীত বান্দাও হল দিয়া সবে কোরআন মুখস্থ করতে পারতাই না। আল্লাহ কিছু মানুষের মনোনীত করছেন, এরা মুখস্থ করতে পারবা, এরা মুখস্থ করছেন, এরার সিনার মাঝে বিশুদ্ধভাবে কোরআনে কারীম আছে। কিয়ামত পর্যন্ত এই দ্বারার মানুষ তাকবানি না তাকতা না তাকবা। এখন যদি আপনার আর আমার মনের আশা থাকে যে আল্লাহ তুমি কইছো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, তুমি কোরআনে কারীম এই পৃথিবীবাসীর লাগি অবতীর্ণ করছো, আর এর হেফাজতের দায়িত্ব তুমি আল্লাহ নিছো। তুমি দায়িত্ব নিছো বিদায় একজন বনি আদমে মুখস্থ করতে পারে, তার মুখস্থ সারা জীবন রয়। আল্লাহ আমার বাচ্চাটারে ও সফল অংশীদার বানাইতাম সাইয়ার। কিয়ামতের ময়দানে যখন ডাক দিবা আল্লাহ হে কোরআনে কারীমের হাফিজ হল আইয়া তোমরা লাইন ধরো, তোমরা আইয়া সামনে অগ্রসর হও, তখন আমার বাচ্চারা যেন এই সফলতার অধিকারী হইয়া কোরআনে কারীম হেফাজতকারী হাফিজ সাহেব হইন না। হাফিজ কি তার লাগিয়ে কইন? হাফিজ তো আল্লাহর গুণবাচক নাম। হাফিজ আল্লাহর গুণবাচক নাম নানি। তা হাফিজ সাহেব হইন খেনে আল্লাহ যে কইছেন ওয়াইন্না লাহাফিজুন, আমি আল্লাহর সংরক্ষণের দায়িত্ব নিলাম। ও হাফিজ সাহেব কোরআনে কারীম রে সংরক্ষণ করছেন, সিনার মাঝে ধারণ করছেন, এর লাগি হাফিজ সাহেব রে হাফিজ সাহেব হইন। ও তাই যে ধারণ করছেন আল্লাহ যে সময় ডাক দিবা পৃথিবীর জমিনও আমার কোরআনে কারীমের ধারক খারা আসলায়, খারা কোরআনে কারীম রে সংরক্ষণ করছিলায়, আল্লাহ আমার বাচ্চাটা ওই সময় ও খাতারও দাঁড়াইতো। এই উদ্দেশ্যে আল্লাহ আমার বাচ্চাটারে হাফিজ বানাইতাম। আপনার উদ্দেশ্য বালা, বাচ্চায় দুনিয়ার মানুষের প্রশংসা পাওয়ার লাগি নাই। আপনি কিতা চাইছেন বলে আমার বাচ্চাটা কিয়ামতের ময়দানও হুফাজে কেরাম হলোর খাতারও গিয়া খাড়া হইতো। কোকা সুবহানাল্লাহ। কিতা হইছে শেষ করে দিতাম। তো হাজিরিনে কেরাম, সামিনে আযম, এই হুফাজে কেরাম হলোর ব্যাপারে আল্লাহ নবী ফরমান عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما ترتل في الدنيا منزلك عند آخر آية تقرأها قرآن حفيظ اخلور ڈھکیا خوئیب ہے قرآن کریم اور حفیظ اخل حفاظ کرام اخل اقرأ وارتقي ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া, তুমি কোরআনে কারীম তিলাওয়াত শুরু করো যেভাবে স্পষ্টভাবে তুমি কোরআনে কারীম দুনিয়ার তাকতে তিলাওয়াত করতায়। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার মঞ্জিল হইব, তোমার মর্যাদাও জায়গা হইব যেন গিয়া তোমার তিলাওয়াত শেষ হইব জান্নাতর ও স্তর গিয়া তোমার মর্যাদা হইব। ওকা সুবহানাল্লাহ। তো সাহেবে কোরআন হলরে কোরআনে কারীমে কিয়ামতের দিন আল্লাহ নবী ফরমাইরা قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة دوءه أحسن من دوء الشمس। কিয়ামতের ময়দানে হাফাজে কেরাম হলর মাতা পিতারে আল্লাহ নূরের পাগড়ি, নূরের মুকুট পরাইবা। ওকা সুবহানাল্লাহ। নূরের মুকুট পরাইয়া এরারে সম্মানিত করবা, যেটা দুঃশামসি ফি বুয়ুতিদ দুনিয়া, মানে সূর্যের আলোয় যেভাবে দুনিয়াটার আলোকিত করে এই নূরের মুকুটে ওলা আলোকিত করে দিব। ওকা সুবহানাল্লাহ। এর লাগি আমরা ও যদি আমার বাচ্চাটারে হাফিজ বানাই তাহলে আমার উদ্দেশ্য থাকবো কিতা, যে আমার উদ্দেশ্য থাকবো আল্লাহ তোমার কোরআনে কারীম যদি আমার বাচ্চায় ধারণ করে তাহলে আমার বাচ্চাটার দ্বারা আমি দুনিয়াতেও ইজ্জত পাইমু, আখিরাতেও ইজ্জত পাইমু। এই কোরআনে কারীমের হিফজর ব্যাপারে, কোরআনে কারীম তিলাওয়াতের ব্যাপারে আল্লাহর নবী ফরমাইরা ইন্না হাযিহিল কুলুবু তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদা ইজা আসাবাহুল মা। মানুষের অন্তরের মাঝে জঙ্গার লাগে,
যেভাবে লুহার মাঝে আল্লাহ নবী ফরমাইরা কামা ইয়াস্তাউল হাদিদু ইজা আসাবাহুল মা, যখন লুহার মাঝে পানি লাগে, লুহার জঙ্গাল লাগে নি না লুহার জঙ্গাল লাগে, ওলা মাইনসর অন্তরের মাঝে জঙ্গার লাগি যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী হলে জিকাইন, ইয়া রাসূলুল্লাহ ই জঙ্গালটা কিতার দ্বারা দূর হইব, আমরা রেখইয়া দেউকা। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিস দিয়ে আমরা অন্তরের ই জঙ্গাটা দূর হইব? ওমা জিলাউহা, আল্লাহ নবী ফরমাইন ক্বালা কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। হে আমার সাহাবী হল, অধিক হারে মৌতরে স্মরণ করবা, তোমার অন্তরের জঙ্গাটা দূর হইব। ওয়া তিলাওয়াতিল কুরআন, আর তিলাওয়াতে কুরআন দ্বারা তোমার অন্তরের জঙ্গার দূর হইব। সুবহানাল্লাহ। আমরার প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব পেন্সুগঞ্জে আইয়া উপস্থিত হয়ে গেছেন। আপনারা যারা এখনো বাইরে আছেন দয়া করে আইয়া বই যাকা। আমার আলোচনা ওখানেও শেষ করিলাম। তো হাজিরিন কেরাম, আমি যা কইলাম আল্লাহর ওয়াস্তে আল্লাহ যেন আপনার এবং আমার হেদায়েতের উদ্দেশ্যে কবুল করেন। সবাইকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।